Hello friends, good morning and welcome to my class Civil Engineering in Bengal. লাস্ট মনে হয় আমি ওই ক্লাস টেস্টটা নিয়েছিলাম হাইড্রোলজি ক্লাস টেস্ট, বাট এগেইন ডিসঅ্যাপয়েন্টেড। মানে একটা ফুল লেন্থ ক্লাস টেস্ট এক সপ্তাহ আগে আমি নোটিশ দিয়ে দিলাম, তাও তোমরা কিন্তু বেশিজন পরীক্ষা দাওনি। বেশিজন মানে কি 10 জনও মনে হয় হবে না। এরকম সিচুয়েশান হলে তো ক্লাস টেস্ট নিয়ে কোনো লাভ নেই, বুঝতেই পারছো, বিকজ পিপল আর নট টেকিং দ্য থিংস সিরিয়াসলি। তোমরা মানে বিশাল বড় আশা করো যে আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, একটা বিশাল বড় অফিস হবে, তার অফিসে অনেক সাবঅর্ডিনেটস থাকবে, আমি সবাইকে চালনা করব, বিশাল বড় বড় ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছা পূরণের জন্য যে চেষ্টাটা করতে হয় সেটা তোমরা করো না। তো সেরকম করলে তো আর হবে না। এনিওয়ে, আমার বলার বক্তব্য আমি বললাম, এবার তোমরা করবে না করবে তোমাদের এবার, পরে তোমরাই মাথা কুটবে আর কি, যে কেন হলো না, এই সেই গভর্নমেন্টকে দোষ দেবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোয় না, আদারওয়াইজ এইদিকে তোমরাই যে পড়ো না সেটাও তো একটা বিশাল বড় ম্যাটার। এনিওয়ে, চলো বেশি সময় নষ্ট না করে আজকে আমরা কিছু কেসেস আছে সেই কেসেসটা শুরু করব। সেটা হচ্ছে ওই র্যাঙ্কাইনস আর্থ প্রেশার থিওরি। তোমরা খুব ভালো করেই জানো যে একটা কেসের জন্য ভ্যালিড ছিল। হুইচ ওয়াজ দ্য কেস ওয়াজ লাইক দিস, কি যে ভার্টিক্যাল মানে ওয়ালটা ভার্টিক্যাল হবে এবং সারচার্জটা হবে হরিজন্টাল, তাই তো? এই কেসের জন্য র্যাঙ্কাইনস আর্থ প্রেশার ভ্যালিড ছিল। আমার যদি ওয়ালটা আমি ড্র করি এরকম, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম হতে পারে যে ওয়ালটা ভার্টিক্যাল নয় বা সারচার্জটা ইনক্লাইন্ড। সেক্ষেত্রে মানে র্যাঙ্কাইনস থিওরির উপর বেস করেই আলাদা কেসেস আছে, সেই কেসগুলো আমরা ডিসকাস করবো। 3টে কেস হয়। একটা কেস হচ্ছে ওয়ালটা ইনক্লাইন্ড, সারচার্জ ভার্টিক্যাল, হরিজন্টাল। একটা হচ্ছে ওয়াল ভার্টিক্যাল, সারচার্জ ইনক্লাইন্ড। আর একটা হচ্ছে ওয়ালও ইনক্লাইন্ড, সারচার্জও ইনক্লাইন্ড। দিস 3 কেসেস উই উইল ডিসকাস, ঠিক আছে? চলো, তো সবার প্রথমে আমরা যেটা কেস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এটা সবচেয়ে ইজি কেস, সেটা হচ্ছে সারচার্জ হবে হরিজন্টাল, ঠিক আছে, বাট ওয়াল ইনক্লাইন্ড। ওয়ালটা হবে ইনক্লাইন্ড। কীরকম দেখতে হয় দেখো, মানে এই রকম হচ্ছে ওয়ালটা, দিস ইজ ইউর ওয়াল। বুঝতেই পারছো ওয়ালটা ইনক্লাইন্ড আছে, কিন্তু সারচার্জটা তোমার হরিজন্টাল হবে, মাটির সারচার্জটা। সেক্ষেত্রে আমরা কি করে বার করব? এখানে একটা ইমাজিনারি ভার্টিক্যাল লাইন ড্র করতে হয়। এটাকে কি বললাম? ইমাজিনারি, কিন্তু হ্যাঁ, এটা নেই কিছু, ইমাজিনারি ভার্টিক্যাল লাইন। এবার দেখো এখানে কি হবে। বেসিক্যালি তোমার যে আর্থ প্রেশারটা আছে, সেই আর্থ প্রেশারটা তো এখানে অ্যাক্ট করবে, কোনো সমস্যাই নেই। এটা কি হবে? পি তো না, আমি প্রেশার ফোর্সটা দিয়ে ইন্ডিকেট করতে যাচ্ছি, পিএ, ঠিক আছে? তার সাথে একটা এক্সট্রা কী হবে, এই যে সয়েলটা আছে, দিস সয়েল ট্রায়াঙ্গুলার, আমি নাম দিয়ে দিচ্ছি ABC। এই যে ABC একটা ওয়েজ আছে, সেই ওয়েজের যে ওয়েটটা হবে সেটা এরকমভাবে অ্যাক্ট করবে ডাব্লু, ঠিক আছে? তাহলে এই দুটোর কোরেসপন্ডিং এরকম একটা তোমার PR হবে। PR মানে বা FR বলতে পারো। FRটাকে আমি বলছি হচ্ছে তোমার রেজাল্টেন্ট ফোর্স। সেটা ধরো আলফা অ্যাঙ্গেল করে আছে, সো আলফা অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে। দিস ইজ দ্য থিং, দিস ইজ ভেরি সিম্পল, ঠিক আছে? এই যে 3টা কেস আমি বলবো তার মধ্যে এটা ভেরি সিম্পল কেস। দেখো না, এটা হওয়াটা খুব ইজি, মানে প্র্যাকটিক্যালি দিস ইজ ভেরি ফিজিবল অপশনস। কারণ কি, নিচের দিকে তোমার কলামে, মানে এটা যদি একটা কলাম হয় বা ওয়াল হয়, সে নিচের দিকে তো তোমার লোড বেশি আসার কথা, সেই হিসাবে তুমি নিচের দিকে উইথটা বেশি রেখেছো, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর উপর দিকে তোমার উইথটা কম দরকার, কারণ কি লোড কম, সেই জন্য উপর দিকে উইথটা কম রেখেছো। তো দিস কাইন্ড অফ রিটেনিং ওয়াল ইউ মে সি ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড। দিস ইজ নট অ্যান অ্যাবসার্ড থিং, মানে এইরকমই হওয়া উচিত। এই ভার্টিক্যাল হয়ে কী লাভ আছে? আননেসেসারি আমি বেশি ম্যাটেরিয়াল দিচ্ছি, তার থেকে এটাই করা ভালো। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে কি কি হবে? যেটা সবার প্রথমে হবে সেটা তোমার হচ্ছে PA হবে। আমি অ্যাক্টিভ আর্থ প্রেশার দিয়েই দেখাচ্ছি, প্যাসিভ হলে শুধু PP হয়ে যাবে, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? এখানে কি হবে? K ইন্টু গামা এইচ, এটা তোমরা খুব ভালো করে জানো প্রেশারটা। কিন্তু ফোর্সটা কি হয়? ফোর্সটা হবে হাফ ইন্টু K গামা এইচ ইন্টু এইচ। তার মানে ফোর্সটা হবে হচ্ছে হাফ K গামা এইচ স্কোয়ার। এটা ফোর্স হয়ে গেল। আর FP হলে এখানে P হতো। আচ্ছা, এখানে K কি? K এর কোনো সমস্যা নেই, 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, কোনো ঝামেলা নেই। K যেটা সেটাই, ঠিক আছে? এটা হয়ে গেল। এইবার তোমাকে দেখতে হবে হচ্ছে, এটাকে আমি বিটা ধরছি, হ্যাঁ, এটাকে বিটা ধরি, এইটাকে আলফা ধরি। এটাকে যদি আমি আলফা ধরি তাহলে এটা কি হচ্ছে বলো তো? এইটা যদি H হয়, ইফ দিস ইজ H, কমপ্লিট H, তাহলে এই পোর্শনটা হবে দেখো H ট্যান আলফা। তাহলে এই ডাব্লুটা কি হবে? ডাব্লুটা হবে হচ্ছে তোমার হবে গামা, গামা মানে ইউনিট ওয়েট, ইন্টু H ইন্টু H ট্যান আলফা ইন্টু 1 কেন হলো বলো তো? 1 এই কারণেই হলো, কারণ কি ইউনিট লেন্থ ইন্টু 0.5, কারণ কি এটা ট্রায়াঙ্গুলার আছে বলে। তাহলে এটা কত হচ্ছে এই ওয়েটটা? গামা
ইন্টু এইচ স্কোয়ার ট্যান আলফা ইন্টু 0.5, এটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে, দিস উইল বি ইয়োর ডাব্লু। তাহলে তোমার এখানে পি আর বা এফ আর বার করতে হবে না। এফ আর মানে কি? রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স ইজি, ডাব্লু স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার, আর কিছুই নেই রেজাল্টেন্ট ফোর্স। আর তোমাকে অ্যাঙ্গেলটা বার করতে বলবে, মানে ট্যান বিটা। ট্যান বিটা মানে মনে রাখবে যেটার সাথে লেগে আছে সেটা নিচে হয়। মানে কীরকম লেগে আছে নিচে, মানে ট্যান বিটা ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এফ এ হবে। তার মানে বিটা ইজ ইকুয়াল টু তোমার হবে ট্যান ইনভার্স ডাব্লু বাই এফ এ। বুঝতে পারলে? মানে আমি যদি এটা বিটা না ধরে এটাকে বিটা ধরতাম তাহলে কি হতো, ট্যান ইনভার্স এফ এ বাই ডাব্লু, মানে যার সাথে অ্যাঙ্গেলটা লেগে আছে সেটা নিচে হয়। ঠিক আছে, ব্যাস এই হলো প্রথম কেস। এটার মধ্যে কিছু আছে কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখে নাও একবার। আই হোপ তোমরা এটা বুঝে গেছো, এর মধ্যে কিন্তু কিছু নেই। এইবার যে পরের দুটো কেস আছে সেই দুটো কেসকে আমি আলাদা করে একসাথে দেখাতে চাইছি। দেখো তো, তার জন্য আমি মাঝখানে এই রকম জায়গায় একটা লাইন টানলাম। প্রথম কেসটা কি হবে, সেকেন্ড কেস টু। কেস টুতে দেখো এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ওয়াল, ওয়ালটা ভার্টিক্যাল বাট সারচার্জ ইনক্লাইন্ড। বুঝতে পারছো তো, মানে কীরকম ছবিটা দেখতে হবে দেখো। তোমার ওয়ালটা ভার্টিক্যাল আছে, এরকম ওয়াল আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সারচার্জটা তোমার ইনক্লাইন্ড আছে। এটাকে কি ধরবে বলো? এটাকে তুমি বিটা ধরতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে সারচার্জ, মানে সারচার্জটা ইনক্লাইন্ড আছে, হরাইজন্টাল না হয় ইনক্লাইন্ড আছে। তখন কি হবে? তখন কিছুই হবে না, তখন শুধু কিছু কিছু স্পেশাল কেসেস, এই কেসটা তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কীরকম হচ্ছে দেখো, এখানে বলেছে র্যাঙ্কাইনের মডিফাইড র্যাঙ্কাইন থিওরিতে যে ইনক্লাইন্ড হওয়ার জন্য আমাদের ফোর্সটা কি আগে হরিজন্টালি লাগতো, মানে আগে কি হতো, এরকমভাবে ফোর্সটা অ্যাপ্লাই হতো না। এই এফ এ বা এফপি যাই হোক না কেন, এফ এ মানে হচ্ছে অ্যাক্টিভ আর্থ ফোর্স, এফপি মানে প্যাসিভ আর্থ ফোর্স, হরাইজন্টালি লাগতো। তো এক্ষেত্রে হরাইজন্টালি লাগবে না, কি লাগবে? প্যারালাল টু ইনক্লাইন সারফেস। তাহলে কি হবে, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের এরকম প্যারালালি তোমার ফোর্সটা লাগবে এফ এ। বুঝতে পারলে তো, আমি এফ এ দিয়েই দেখাচ্ছি, অ্যাক্টিভটা দিয়েই দেখাচ্ছি, প্যাসিভ হলে শুধু এফপি, মানে জাস্ট এটা আলাদা। তার মানে এটা প্যারালাল টু সারফেস লাগবে, তাহলে এর অ্যাঙ্গেলটাও তোমার হবে হচ্ছে বিটা। বুঝতে পারলে কি না বলো? তার মানে কি, যদি সারচার্জ ইনক্লাইন থাকে, এটা নোট লিখে দিচ্ছি কিন্তু এটা যে কোনো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। নোট কি লিখবে? ইফ সারচার্জ, সারচার্জ মানে এই উপরেরটা, ইফ সারচার্জ ইজ ইনক্লাইন্ড, ইফ সারচার্জ ইনক্লাইন্ড দেন তখন কি হচ্ছে, লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, লাইন অফ অ্যাকশন অফ ফোর্স will be in parallel with কি সারচার্জ, মানে সারচার্জ যে অ্যাঙ্গেল করে থাকবে সেই অ্যাঙ্গেলেই এটা হবে। এবং তোমাকে এটা মনে রাখতে হবে, এটা অ্যাক্ট করবে হচ্ছে তোমার h/3 ডিস্টেন্সে ফ্রম বটম। এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, সারচার্জ অ্যান্ড ইট অ্যাক্টস at h/3 ডিস্টেন্স ফ্রম বটম। দিস টু থিং ইউ হ্যাভ টু রিমেম্বার। আর কি আছে দেখো, আর কোনো ঝামেলাই নেই, ভেরি ইজি। কীরকম ভেরি ইজি? এরপরে তুমি কি করবে, হ্যাঁ এইটা একটা ব্যাপার আছে এখানে, শুধুমাত্র দেখো আমি তোমাকে বলছি, এফ এ যেটা হবে, এফ এটা কী হবে, দ্য এফ এ উইল বি তোমার হাফ কে গামা এইচ স্কোয়ার। হয়তো ফোর্স তো এটা ইন জেনারেল হয়, এখানে শুধুমাত্র তোমার কস বিটা আসবে। কস বিটা কেন আসবে? কারণ কি, এটা অ্যাঙ্গেলে আছে। আরে এইদিকে এফ এ হতো তো, কিন্তু এটা তো তুমি অ্যাঙ্গেলে নিচ্ছ, ওই জন্য এটা এফ এ কস বিটা হবে শুধু। ঠিক আছে, অনলি এটা এফ এ কস বিটা, মানে এই জায়গাটা হচ্ছে কস বিটা। এদিকে এফ এ থাকে, এফ এ তো এইদিকে থাকে, কিন্তু এটা এফ এ কস বিটা এইভাবে আসবে। তাহলে এই এক্সট্রা টার্মটা শুধু তোমাকে মনে রাখতে হবে, ইনক্লাইন সারফেসে দিস এক্সট্রা টার্ম উইল কাম। কি আসবে? তাহলে ইনক্লাইন সারফেসে এফ এ যেমন আছে তেমনই ছিল, আগে যেমন ছিল তেমনই থাকবে। আগের কেসগুলোতে দেখো এটাই ছিল এফ এ, হাফ কে গামা এইচ স্কোয়ার। ঠিক আছে, ওটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে বের করেছিলাম। শুধুমাত্র কস বিটা এক্সট্রা টার্ম এখানে আসবে। শুধু এখানেই শেষ নয়, এখানে কে এর ভ্যালুটাও আলাদা হবে। কি হচ্ছে দেখো, দ্য ভ্যালু অফ কে ইজ ডিফারেন্ট। কে মানে অ্যাক্টিভ আর্থ প্রেশার, কি হচ্ছে, এটা হবে তোমার হচ্ছে কস বিটা মাইনাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কস বিটা প্লাস রুট ওভার
কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই। এটা হচ্ছে কে, যদি কেপি নিয়ে করো আর কি, তাহলে ফর্মুলাটা জাস্ট উল্টো হয়ে যাবে, কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কস বিটা মাইনাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই। তাহলে বুঝতে পারলে কিনা বলো? কে এর ভ্যালুটা আমরা কি করতাম আগে, 1 মাইনাস সাইন ফাই বা 1 প্লাস সাইন ফাই, বাট ইনক্লাইন সারচার্জ যদি থাকে তাহলে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এই ভ্যালু দিয়ে তোমাকে কে এটা বার করতে হবে। ঠিক আছে, আমরা একটা অঙ্ক করবো তখন দেখে নেবো, ডোন্ট ওয়ারি, আপাতত থিওরিটা জানো। উই উইল ডু এ প্রবলেম রিলেটেড টু দিস, দেন দ্য এভরি ডাউট উইল বি ক্লিয়ার। কে এর ভ্যালুটা হচ্ছে এটা, এবং কেপি হলে জাস্ট উল্টো হয়ে যাবে, মানে উপরে প্লাস নিচে মাইনাস। কেপি হলে কি হতো ইন জেনারেল 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, তার বদলে তোমাকে এটা নিতে হবে। তাহলে দুটো এক্সট্রা জিনিস তোমাকে এখানে জানতে হচ্ছে কি, এফ এর ফর্মুলাতে একটা কস বিটা তুমি অ্যাড করবে, কারণ কি এটা ইনক্লাইন্ডে আছে। আরে এফ এটা তো ভার্টিক্যাল নয়, এই সরি এফ এটা তো এখানে হরিজন্টালি অ্যাক্ট করছে না, এফ এইট অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটা, যেটা হচ্ছে সারচার্জ অ্যাঙ্গেল। সেই জন্য এখানে কস বিটা তুমি টার্মটা ইনটু মানে মাল্টিপ্লাই করবে, এবং কে এর ভ্যালু এবং কেপির ভ্যালুটাতে শুধু চেঞ্জ হবে। দিস টু থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার। আর h/3 ডিস্টেন্সে কিন্তু অ্যাক্ট করে, তুমি দেখবে এটা গেট 2009-এ কোশ্চেন দিয়েছিল যে অ্যাট হোয়াট ডিস্টেন্স ইট উইল অ্যাক্ট, h/3, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো একটা। সেকেন্ড কেস, থার্ড কেসটা দেখো, কেস 3টা খুব ইম্পর্টেন্ট, দেখি এটা দেখা যাচ্ছে কিনা, তবে তোমরা লিখে নাও আগে। দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো এবার কেস 3টা একটু ইন্টারেস্টিং মানে কি, এটাই প্র্যাকটিক্যালি বেশি ফিজিবল। ঠিক আছে, কেস 3 কি, ওয়াল সারফেস ইনক্লাইন্ড অ্যান্ড সারচার্জ অলসো ইনক্লাইন্ড, দুটো ইনক্লাইন্ড। এটাই প্র্যাকটিক্যালি তুমি দেখবে, তুমি যখন ফিল্ডে যাবে, যদি যাও তাহলে দেখবে যে এটাই তুমি দেখতে পাচ্ছ। কীরকম হচ্ছে, এটা তোমার হচ্ছে ওয়াল সারফেস ইনক্লাইন্ড হলো, তাই তো, সারচার্জটাও তোমার এরকম। দেখো এটা বিটা, এই অ্যাঙ্গেলটা আমি আলফা ধরে নিলাম। ঠিক আছে, এই কেস কেন এরকম হচ্ছে, এইটা কেন ইনক্লাইন্ড হলো তুমি তো বুঝতে পারলে, তাই তো। এটা ইনক্লাইন্ড এই কারণেই হলো, তার কারণটা হচ্ছে আমি বললাম নিচে ম্যাটেরিয়াল বেশি দরকার। সো ইফ মাই ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট ইজ মোর ইন দ্য বটম, দেন উইল গিভ মোর ম্যাটেরিয়াল ইন দ্য বটম, তাই না। ভার্টিক্যাল করে আমার কী লাভ, এটা হচ্ছে ইকোনমিক্যাল হয়ে যাবে আমার স্ট্রাকচারটা। সেকেন্ড হচ্ছে এই যে সারচার্জটা, তুমি বলতে পারো যে স্যার দেখুন এরকমভাবে আছে ইনক্লাইন, এটাকে আমরা ফিল্ডে গিয়ে সোজা করে দিতে পারি না। ফিল্ডে সোজা করে দিলাম মানে এই জায়গাটা মাটিটা কেটে দিলাম, কেটে দিয়ে সোজা করে দিলাম, মানে ডিজাইনের সুবিধার জন্য কনস্ট্রাকশানে ডিফিকাল্টি নিয়ে আসছি, সেটা কিন্তু হয় না। কনস্ট্রাকশানের সুবিধার জন্য ডিজাইনে ডিফিকাল্টি আসে, এটা হয়। তুমি আমার কথাটা বুঝতে পারলে কি না বলো? তুমি কি করলে ডিজাইনে সুবিধা হবে, ইনক্লাইন সারফেস না থাকলে অঙ্ক সোজা হয়ে যাবে, তার জন্য আমি এটাকে সোজা করে দিলাম। ইট ইজ নট পসিবল। ডিজাইনটা তুমি ডিফিকাল্ট করো, কারণ তুমি এসির মধ্যে বসে ডিজাইন করছো, মাচ কমপ্লিকেটেড ডিজাইন তুমি করো, কিন্তু কনস্ট্রাকশন যেন ইজি হয়। কনস্ট্রাকশানে এই পার্টিকুলার এরিয়া মাটিটাকে সরানো মুখের কথা নয়, কিন্তু তুমি ভেবো না অত ইজি। ঠিক আছে, ইট ইজ নট দ্যাট ইজি, অত সোজা নয়, তো ওটা পসিবল না আর কি। ঠিক আছে, তো এই মাটিটা এরকম আছে, এখানে হচ্ছে এই ধরো একটা আমি ওয়েজ নিয়ে নিলাম, এই ভার্টিক্যালটা হলো, এর ওয়েটটা হচ্ছে এখানে অ্যাক্ট করছে ডাব্লু। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, ডাব্লু তো বের করে নেওয়াই যাবে। আর কি কি ফোর্স এখানে অ্যাক্ট করছে দেখো, সবার প্রথমে তো আমার এর প্যারালাল একটা ফোর্স অ্যাক্ট করবে, এরকম দাঁড়াও, এরকম একটা ফোর্স অ্যাক্ট করবে, যেটা হচ্ছে এফ এ নাম দিলাম, হুইচ উইল অ্যাক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটা, কোনো সমস্যা নেই, আগের মতনই এফ এ। তাহলে এটা কি হচ্ছে, এফ এ কস বিটা, এফ এ কস বিটা অ্যাক্ট করছে, আর এখানে ডাব্লু আছে। ঠিক আছে, এবার এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি আছে বলো তো? ঝামেলাটা এটাই হচ্ছে যে এখানে তোমার সরি এটা এফ এ হবে, এক্সট্রিমলি সরি, এটা হবে এফ এ কস বিটা, এইটা আমাকে হরাইজন্টাল নিতে হবে। তাহলে এটা এফ এ হবে, এটা এফ এ হবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্ট করছে। কেন অ্যাক্ট করছে? ইট অ্যাক্টস অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটা ডিউ টু, কিসের জন্য? এটার অ্যাঙ্গেল বিটা ডিউ টু ইনক্লিনেশন, ডিউ টু ইনক্লিনেশন অফ সারচার্জ, সারচার্জের ইনক্লিনেশন, এটা ঠিক করে নিও। হ্যাঁ, এইটা এফ এ এভাবে অ্যাক্ট করছে, এফ এ কস বিটা এটা নিচ্ছে, আমাকে হরিজন্টালটা নিতে হয়, সেই জন্য আমরা এটা নিচ্ছি। এনিওয়ে বিটা ডিউ টু ইনক্লিনেশন অফ সারচার্জ, তাহলে এটা এফ এ হলো। এইবার দেখো এখানে একটু ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট কিছুই না, মানে এখানে কম্পোনেন্ট ভাগ হয়ে যায়। তোমাকে আমি দেখাচ্ছি কি হচ্ছে। একটা এই এফ এটার একটা কম্পোনেন্ট এদিকে থাকবে হরিজন্টালি, আমি দেখাচ্ছি। এই এফ এটার একটা এরকম কম্পোনেন্ট থাকবে, যেটা হবে এফ এ কস বিটা, কারণ কি অ্যাঙ্গেলটা বিটা ছিল, আর এদিকে একটা কম্পোনেন্ট আসবে না, এফ এ সাইন বিটা।
তাহলে ভার্টিক্যাল ফোর্সটা কি হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল ফোর্স ভিপি দিয়ে লিখলাম, দেখো ডাব্লু তো থাকছেই প্লাস এফ এ সাইন বিটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে টোটাল এফ বি, আর এফ হরিজন্টাল মানে আচ্ছা এফ পি দি, এফ পি মানে হচ্ছে দা এফ ভি মানে ভার্টিক্যাল ফোর্স, আর এটা দি এফ এইচ মানে হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্সটা কি হচ্ছে বলো তো, সেখানে হচ্ছে এফ এ কস বিটা, এইটা হচ্ছে তোমার ভার্টিক্যাল, এটা হরিজন্টাল ফোর্স। মানে এই যে ফোর্সটা আছে এফ এর, তার কম্পোনেন্ট ভাগ করে নিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্সটা এখানে আসলো। মানে ভার্টিক্যাল ফোর্সে কি ডাব্লু তো আগের থেকেই ছিল, আরে এই যে এই সয়েলটার যে ওয়েটটা সেটা আগের থেকেই ভার্টিক্যালি ছিল, তার সাথে এফ এ সাইন বিটাটা আসবে, সেটা তোমাকে অ্যাড করতে হবে। আর এখানে হচ্ছে এইটা, তাহলে এখানে কি হচ্ছে, এইখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে যদি আমি এফ রেজাল্টেন্ট বার করি, রেজাল্টেন্ট ফোর্স, তাহলে কি হচ্ছে বলতো, রুট ওভার এই যে এইটা ডাব্লু প্লাস এফ এ সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস এফ এ কস বিটা তার হোল স্কোয়ার। বুঝতে পারলে কি না বলো, রেজাল্টেন্ট ফোর্স হয়ে গেল। রেজাল্টেন্ট ফোর্স হওয়ার পর তোমাকে আবার অ্যাঙ্গেল বার করতে বলতে পারে। এই রেজাল্টেন্ট ফোর্সটা আবার কোথায় অ্যাক্ট করবে বলো তো, কারণ কি এটা একটা কম্বিনেশন আছে, তো রেজাল্টেন্ট ফোর্সটা সে ফর এক্সাম্পল এইভাবে অ্যাক্ট করলো, রেজাল্টেন্ট ফোর্স এফ আর, সেই রেজাল্টেন্ট ফোর্সের আবার একটা অ্যাঙ্গেল থাকবে হরিজন্টালের সাথে, তাহলে অ্যাঙ্গেল মানে ট্যান আলফা, তুমি কি করবে, যেটা লেগে আছে সেটা নিচে থাকবে, মানে এটা থাকবে উপরে, মানে ডাব্লু প্লাস এফ এ সাইন বিটা থাকবে উপরে ডিভাইডেড বাই এফ এ কস বিটা থাকবে নিচে। তাহলে তোমার আলফা হবে হচ্ছে ট্যান ইনভার্স ডাব্লু প্লাস এফ এ সাইন বিটা ডিভাইডেড বাই এফ এ কস বিটা। বুঝতে পারলে কিনা বলো, এই হচ্ছে তোমার কেস। এখানেও যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কে আর কেপির ভ্যালুটা তোমাকে এরকম বসাতে হবে। দ্য ভ্যালু অফ কে অ্যান্ড কেপি ইউ উইল পুট লাইক দিস, মানে কে এ আর কেপিটা আমি আবার লিখে দিচ্ছি, কে হবে কি কস বিটা মাইনাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কস বিটা প্লাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই, এটা। আর কেপিটা কি হবে, উল্টো হয়ে যাবে, জাস্ট কস বিটা প্লাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কস বিটা মাইনাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই। বুঝতে পারলে কিনা বলো, এইটা হচ্ছে কে আর কেপি। এক্ষেত্রে তোমাকে এই কে কেপিটা বসাতে হবে, এফার টেফার তুমি সব পেয়ে গেলে, কোনো সমস্যা নেই, এই হিসাবে তোমাকে বার করতে হবে। এটাও তুমি মনে রাখবে অ্যাট এ ডিস্টেন্স h/3 অ্যাক্ট করে, তোমাকে যদি বলে কত ডিস্টেন্সে অ্যাক্ট করে সেটা হচ্ছে h/3। বুঝতে পারলে কিনা বলো, দিস থ্রি কেসেস ওয়ার দেয়ার স্পেশাল কেসেস, যেটা র্যাঙ্কাইন থিওরিতে ধরা হয়নি, কারণ কি র্যাঙ্কাইন কিন্তু অ্যাজাম্পশনেই ধরে নিয়েছিল যে ওয়ালটা ভার্টিক্যাল থাকবে এবং সারচার্জটা হরিজন্টাল থাকবে, কিন্তু পরে মডিফাইড র্যাঙ্কাইন থিওরি স্পেশাল কেস বার করা হয়েছে, যদি ওয়াল ভার্টিক্যাল না থাকে তাহলে কীভাবে করব, যদি সারচার্জ হরিজন্টাল না থাকে তাহলে কীভাবে করবো। সো দিস টু আর দ্য স্পেশাল কেসেস ওয়ার উই ডিল উইথ দিস থিংস। বুঝতে পারলে কিনা বলো, তুমি শুধু মনে রাখবে এখানে একটা জিনিস, আমার কথাটা ভালো করে শোনো, যদি সারচার্জ ইনক্লাইন্ড হয়ে যায়, যদি সারচার্জ ইনক্লাইন্ড হয়, ওয়াল ভার্টিক্যাল থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, সারচার্জটা ইনক্লাইন্ড, তখনই আমাকে কে কেপির কিন্তু বড় ফর্মুলা ইউজ করতে হবে, ছোট ফর্মুলা ইউজ করলে চলবে না। শর্ট নোটসে কোথাও লিখে রাখো, ইফ সারচার্জ ইজ ইনক্লাইন্ড দেন উই হ্যাভ টু ইউজ দ্য বিগ ফর্মুলা অফ কে কেপি। কিন্তু সারচার্জ ধরো হরিজন্টাল আছে, ওয়ালটা ইনক্লাইন্ড আছে, ডাজেন্ট ম্যাটার, আমরা কে কেপির যা ফর্মুলা সেটা ইউজ করব। মানে এই কেসটাতে আর কি আমি বলে দিচ্ছি, ধরো এটা ইনক্লাইন্ড আছে, এটা ইনক্লাইন্ড আছে কিন্তু এটা হরিজন্টাল আছে, তখন আমরা কে কেপির কিন্তু এই ফর্মুলা ইউজ করব না, সেক্ষেত্রে আমরা কে কেপির এই ফর্মুলা ইউজ করব। কে মানে হচ্ছে 1 - sin phi বাই 1 + sin phi। তার মানে কি, তার মানে এটাই হচ্ছে কে কেপির ফর্মুলাটা কিসের উপর ডিপেন্ড করছে, লিখে রাখো, ইট ডিপেন্ডস অন দ্য ফর্মুলা অফ কে কেপি ডিপেন্ডস অন ইনক্লিনেশন অফ সারচার্জ। যদি সারচার্জটা 0 ডিগ্রি হয়, কি বললাম, যদি সারচার্জটা 0 ডিগ্রি হয়, তার মানে বিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে 1 - sin phi বাই 1 + sin phi। যদি সারচার্জটা অ্যাঙ্গেল থাকে তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। বুঝতে পারলে কিনা বলো, কিছুই না, তুমি দেখতে পারো, সে ফর এক্সাম্পল তোমার যদি মনে হয় যে কি বলছে স্যার আমি একটু দেখি, এই ফর্মুলাটাতে তুমি বিটা 0 বসিয়ে দাও না, তার মানে কি এটা cos বিটা মানে 1, cos বিটা মানে 1, আমি বিটার ভ্যালুটা 0 বসালাম যদি ইনক্লিনেশন না থাকে, তাহলে 1 - cos স্কয়ার মানে কি সাইন, তা 1 - sin phi এটা মানে কি 1 হয়ে যাবে, এটা কি হবে 1, এটা কি 1 - cos স্কয়ার মানে সাইন, তাহলে এটা আলটিমেটলি কি হচ্ছে 1 - √sin স্কয়ার phi ডিভাইডেড বাই 1 - 1 + √sin স্কয়ার phi। দেখো তাহলে 1 - sin phi বাই 1 + sin phi চলে আসলো, মানে যদি অ্যাঙ্গেলটা 0 হয় তাহলে 1 - sin phi 1 + sin phi চলে আসলো অটোমেটিক, এটাই আমি বলতে চাইছি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইফ দেয়ার ইজ অ্যাঙ্গেল বিটা
যে অ্যাঙ্গেলই থাকুক না কেন সেই অ্যাঙ্গেলটা তোমাকে তার জন্য এই বড় ফর্মুলাটা ইউজ করতে হবে, এইটাই। আর যদি মানে ওয়ালটা ইনক্লাইন থাকে তাহলে কি এক্সট্রা আসছে, ওয়াল ইনক্লাইন থাকলে এই ওয়েটটা তোমাকে এক্সট্রা নিতে হবে। তাহলে আমি এখানে শর্টে তোমাদের লিখে দিচ্ছি, তারপরে অঙ্ক করাচ্ছি। এটা আশা করি বুঝে গেছো, না বোঝার কিছু নেই। দুটো শর্ট নোটস লেখো পটাপট, মানে কিসের কিসের এফেক্ট আসবে তার। ফার্স্ট শর্ট নোটটা লেখো, শর্ট নোট 1, ইফ ওয়াল ইজ ইনক্লাইন্ড, মানে ওয়ালটা ইনক্লাইন্ড, দেন weight of soil wedge has to be taken. এই সয়েল ওয়েজের ওয়েটটা তোমাকে নিতে হবে যদি ওয়ালটা ভার্টিক্যাল থাকে, তাহলে ওয়াল ভার্টিক্যালের জন্য এই ওয়েটটা তোমার এক্সট্রা আসবে, ভার্টিক্যাল যে ওয়েটটা ছিল। আর সেকেন্ডটা লেখো, সেকেন্ড নোটটা শর্ট নোট 2, ইফ সারচার্জ ইজ ইনক্লাইন্ড, সারচার্জ যদি ইনক্লাইন্ড থাকে, দেন টেক দ্য বিগ ফর্মুলা, বড় ফর্মুলাটা নিতে হবে, টেক দ্য বিগ ফর্মুলা টু সলভ, টেক দ্য বিগ ফর্মুলা টু সলভ কি, টেক দ্য বিগ ফর্মুলা টু সলভ কি, টেক দ্য বিগ ফর্মুলা টু সলভ কে অ্যান্ড কেপি, এইটা তোমাকে শুধু নিতে হবে। আর তুমি মনে রাখবে এফ এর সময় কিন্তু হাফ কে গামা এইচ স্কোয়ার ইন্টু কস বিটাটাও আসবে, এটা ভুলে যেও না, কস বিটাটাও আসবে। এইটা একটা, আর এইটা কে এর জন্য বিগ ফর্মুলা, কে কেপের বিগ ফর্মুলা কি আবার লিখে দিচ্ছি, কস বিটা মাইনাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কস বিটা প্লাস রুট ওভার কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই, দিস ফর্মুলা উইল বি দেয়ার, কেপি হলে জাস্ট উল্টোটা। ঠিক আছে, চলো এবার একটা অঙ্ক করাই। এরকম একটা অঙ্ক করলে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, না হলে তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে না। ঠিক আছে, অঙ্ক না করলে কিছুতেই কিছু হবে না। দেখি কোন অঙ্কটা করানো যায়। আচ্ছা এটাই করো, এটা মোটামুটি একটু বড় অঙ্ক আছে। আমি শুধু অঙ্কটার ছবি আঁকাচ্ছি। হ্যাঁ, এই একটা ওয়াল আছে, সেই ওয়ালটা এরকম ভার্টিক্যালি আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এটা বি নাম দিয়েছে, এটা দিয়েছে এ, এটা সি আছে, ভালো কথা। এখানে গামা দিয়েছে হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার কিউব, আর ফাই দিয়েছে 16 ডিগ্রি, আর এইচটা আছে হচ্ছে তোমার 6 মিটার। ঠিক আছে, 6 মিটারের হাইট আছে, এটা বলেছে। আচ্ছা, এখানে একটা সারচার্জ আছে এক্সট্রা, সেই সারচার্জটা কত আছে 4.5 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখানে বলেছে যে তুমি বার করো হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, মানে ওই ফাইটাইগুলো বার করতে হবে। ঠিক আছে, করি, কোনো অসুবিধা নেই। দেখো এটা রাখি এখানে, দেখো সবার প্রথমে দেখো এখানে তোমাকে এখানে কোন কমপ্লেক্সিটিটা আছে। এখানে তোমার শুধু ওয়ালটা ইনক্লাইন্ড আছে, ওয়ালটা ইনক্লাইন্ড আছে, সারচার্জটা তো হরিজন্টাল আছে, তার মানে এখানে কিন্তু কে এর বড় ফর্মুলাটা ইউজ হবে না। এগেইন আই এম সেইং দ্য বিগ ফর্মুলা ফর কে উইল নট বি ইউজড হিয়ার বিকজ the inclination of horizontal surface is 0। ঠিক আছে, তার মানে এখানে আমি প্রথমে সারচার্জের এফেক্ট বার করি, এফেক্ট অফ সারচার্জ, এফেক্ট অফ সারচার্জ। সবচেয়ে প্রথমে তো আমাকে কে এটা বার করতে হবে। কে কত হচ্ছে গো, 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, ছোটো ফর্মুলা। কেন, কারণ কি সমস্যা ছিল না, 1 মাইনাস সাইন 16 বাই 1 প্লাস সাইন 16। দেখি এটা কত হয়, এটা কত আছে দেখে নিই ডাইরেক্ট। এই ভ্যালুটা কে এর ভ্যালুটা আছে হচ্ছে তোমার 0.568, 0.568 আসবে। ঠিক আছে, তাহলে এফেক্ট অফ সারচার্জটা দেখি। এফেক্ট অফ সারচার্জ কি বলেছে, সারচার্জে বলেছে হচ্ছে মানে F1 যদি আমি ধরি আর কি, ফোর্স 1টা, তাহলে এটা কি হয়, কিউ ইন্টু কে হয়। সারচার্জের জন্য কিউ কত, 4.5 ইন্টু কে, কে কত গো 0.568। সো হোয়াট ইজ দ্য ভ্যালু, ক্যালকুলেটার কোথায়, 0.568 into 4.5, so 2.556, the value is 2.556। F2 কত হচ্ছে, F2 না, এখানে এফেক্ট অফ সারচার্জ হলো এফেক্ট অফ সয়েল গ্রেইন, এফেক্ট অফ সয়েল, এফেক্ট অফ সয়েলটা কি হবে সোজা F2। আচ্ছা F2 কি হচ্ছে, গামা এইচ ইন্টু কে ইন্টু হাফ ইন্টু এইচ, মানে ফর্মুলাটা কি হয়, হাফ ইন্টু গামা কে ইন্টু এইচ স্কোয়ার হয় না, তাহলে হাফ ইন্টু গামা কত গো 20,
কে কত 0.568, এইচ স্কোয়ার কত 6 স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো 0.5 ইন্টু 20 ইন্টু 0.568 ইন্টু 6 স্কোয়ার, সো ইট ইজ কামিং 204.48, এটা আসছে 204.48 কিলো নিউটন পার মিটার। আমি কি বলেছিলাম কিলো নিউটন পার মিটার হয়, ঠিক আছে না? তো এফটা হলো ফোর্সটা, দুটোরই মানে হরিজন্টাল ফোর্সটা দুটোরই আমরা বার করে দিলাম, ঠিক আছে। এবার এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে টোটাল ফোর্সটা কত হচ্ছে, টোটাল ফোর্স না করে প্রথমে আমি হ্যাঁ টোটাল ফোর্সটা বার করি। এফ টোটালটা কত হচ্ছে, এফ টোটালটা হচ্ছে 2.556 প্লাস 204.48, তাহলে এটা হওয়ার কথা হচ্ছে 6, 8, 9, 10, 11, 12, 13, 3, 6, 3 হাতের 1, 5, 0 হাতের 1, 4, 6, 7, 207.306। দেখি ফোর্সটা কত এসছে, 207. আচ্ছা এটা 15 এসছে, এইটা ভুল হয়ে গেছে। কিউ ইন্টু কে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, এখানে তো কিলোমিটার পার মিটার হওয়ার কথা, কিলোমিটার পার মিটার হওয়ার কথা এই জায়গাটা। কিউ ইন্টু কে তো ফোর্স হচ্ছে, ইন্টু এইচ করতে হবে, কিউ ইন্টু কে ইন্টু এইচ করতে হবে, মানে আমাকে তো ফোর্সটা বার করতে হবে না, এটা প্রেশারটা হয়ে গেছিলো, দিস ইজ প্রেশার, এটা হচ্ছে প্রেশার, বাট আমি তো ফোর্স বার করছি, সো এইচ দিয়ে গুণ করতে হবে, তো এইচ দিয়ে গুণ করতে আমি ভুলে গেছি, তো এটা হবে 6, তাহলে এই ভ্যালুটা অন্য আসবে, এই ভ্যালুটা আসবে কত হচ্ছে 4.5 ইন্টু 0.568 ইন্টু 6, সো দিস ইজ কামিং আউট অ্যাজ 15.336, এই জন্য মাঝে মাঝে চেক করতে হয় 15.336। আরে বাবা কিউ ইন্টু কে এটা প্রেশার, তো আমাকে তো কিলোমিটার পার মিটারে আনতে হবে, কিলোমিটার পার মিটার, এটা কিলোমিটার পার মিটার স্কোয়ার হচ্ছে না, এটা তো মিটার স্কোয়ার আছে, কে তো ইউনিটলেস, তাহলে এইচ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবে। তাহলে এই ভ্যালুটা কত আসছে প্লাস 204.48, সো ইট ইজ 219 হচ্ছে, তাহলে 219.816 কিলো নিউটন পার মিটার হচ্ছে টোটাল ফোর্স। এবার আমাকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বার করতে হবে, তাহলে চলো দেখি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বার করি। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এফ বার না সরি এইচ বার, এটাকে আমি ফ্রম বটম ধরে নিই, তুমি টপ থেকেও ধরতে পারো, আমি ফ্রম বটম ধরে নিচ্ছি। তাহলে ফ্রম বটম হলে কি হবে দেখো, এটা হচ্ছে এফেক্ট অফ সারচার্জ, হ্যাঁ ফোর্সটা হচ্ছে 15.336 ইন্টু কী হবে, এটা হাফ হবে, তার মানে 3 প্লাস এইটা হচ্ছে 204.48 ইন্টু এটা তোমার কী হবে 1/3, ট্রায়াঙ্গেলের 1/3 হয় 1/3 ইন্টু 6, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ফোর্সটা মানে 204.48 প্লাস 15.336, তাহলে এই অ্যাপ্লিকেশনটা কত হচ্ছে দেখো, তোমরা ক্যালকুলেট করো, আমি আর ক্যালকুলেট করছি না। এটা হবে 2.07 মিটার ফ্রম বটম, 2.07 মিটার ফ্রম বটম, বুঝতে পারলে? এইটা হলো একটার এফেক্ট, মানে আমি শুধু ফোর্সটা নিলাম, কিন্তু এখানে কি আছে ইনক্লাইন্ড আছে বলে এই ডাব্লুটাও আমাকে নিতে হবে, ইয়েস অর নো? ইনক্লাইন্ডে এটাই তো ঝামেলা ছিল যে ডাব্লু হ্যাজ টু বি টেকেন, ওয়েট, তাহলে ডাব্লুটা দেখি, ডাব্লুটা কি হচ্ছে দেখো, ডাব্লুটা কি হবে, এই পুরো ওয়েস্টার ইয়েটা নিব হাফ ইন্টু ভূমি কত হচ্ছে, কি বলেছিলাম 6 tan আলফা হয়, আর এই যে এটা হচ্ছে এইচ, এটা যদি এইচ হয়, এটা যদি আলফা হয়, তাহলে এটা কত হবে, এই হরিজন্টালটা হবে হচ্ছে 6 tan আলফা, দেখে নাও এটা আলফা, তার মানে এটা যদি আলফা হয় তাহলে কি এটা লম্ব, এটা ভূমি, তার মানে কি এসি বাই বিসি ইজ ইকুয়াল টু tan আলফা, এসি ইজ ইকুয়াল টু কী হবে বিসি tan আলফা, বিসি মানে কত 6 tan আলফা, হয়ে গেল এসিটা 6 tan আলফা, 6 tan হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত আছে 6, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু গামা ইন্টু 1, তাহলে এটা কত হচ্ছে হাফ ইন্টু 6 tan আলফা, আলফা কত, আলফা দিয়ে দিয়েছে, আলফা দেওয়া আছে বইতে, ওই কোশ্চেনে দেখো 18 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ প্লিজ মেনশন ইট 18 ডিগ্রি, তাহলে 18 ইন্টু 6 ইন্টু গামা কত গো 20 ইন্টু 1, সো হোয়াট ইজ দিস ভ্যালু, এই ডাব্লুর ভ্যালুটা তোমার আসবে হচ্ছে 116.97, 116.97 কিলো নিউটন পার মিটার, দেখে নিই একবার তাই আসছে কিনা, 0.5 ইন্টু 6 tan আলফা মানে হচ্ছে 18 ইন্টু 6 ইন্টু 20, সো ইট ইজ কামিং আউট এট 116.97, ব্যাস হয়ে গেল। এবার তোমাকে না ছবিটা ড্র করতে হবে, সব কিছু করে ফাইনালি ছবিটা ড্র করতে হবে, তাহলে আমি কি কি রাখবো এখানে,
ঠিক আছে, সবই তো লাগবে রে ভাই। না, এইটা আর আমার লাগবে না, ছোট ছোট ভ্যালুগুলো। এইটা হচ্ছে টোটাল ফোর্স, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ইয়ে, এটা মুছে দিই। এবার আমাকে ড্র করতে হবে হচ্ছে ছবিটা। ছবিটা কীরকম হচ্ছে, ফাইনাল ছবিটা, এটা ফাইনাল ছবিটা তুমি এরকম ড্র করবে। এই ছিল স্যার, এই হচ্ছে আপনার ইয়ে, তাই তো, এই আপনার ছিল হচ্ছে সারচার্জটা এরকম। এইবার এখানে কি বলছে দেখুন, আপনার হরিজন্টাল ফোর্সটা যেটা হচ্ছে না স্যার, সেটা হচ্ছে 219 এসছে। তার মানে কি, এই রকম তুমি নেবে, এইরকম নিয়ে বলে স্যার দেখুন এইরকম একটা হরিজন্টাল ফোর্স আসছে। কত আসছে আপনার স্যার দেখুন, 219.816 হরিজন্টাল ফোর্স টোটালটা। এটা কত আসছে, 2.07 মিটার। স্যার এই যে দেখুন এইটা আছে না, 2.07 মিটার হবে বটম থেকে ডিস্টেন্স, এরকম দেখালে। আবার এখানে স্যার হরিজন্টাল একটা ওই ডাব্লু একটা ফোর্স আছে, সেই ফোর্সটা না স্যার দেখুন এরকম করে অ্যাপ্লাই হচ্ছে। ডাব্লু ইজুকাল টু কী হচ্ছে আপনার 116.97 কিলো নিউটন পার মিটার, এটাও কিলো নিউটন পার মিটার। এইবার আপনাকে বলবে বা তোমাকে বলবে যে তুমি এটার রেজাল্টেন্টটা বার করো। তখন তুমি বলো স্যার দেখুন এরকম, সে ফর এক্সাম্পল একটা রেজাল্টেন্ট হলো পিআর, এটার অ্যাঙ্গেলটা আলফা আমি ধরে নিলাম, আই ডোন্ট নো, সো আই অ্যাজিউম দ্যাট দিস ইজ আলফা। তাহলে কী হবে স্যার দেখুন, ট্যান আলফা ইজুকাল টু, আমি জানি যেটা লেগে থাকে সেটা বটমে হয়, তার মানে কি 219টা নিচে আসবে আর যেটা উপরে আছে সেটা উপরে থাকবে। এই সরি ডাব্লুটা, হ্যাঁ এটা হচ্ছে 116.97। তাহলে দেখুন তো স্যার আলফাটা কত হচ্ছে, ট্যান ইনভার্স 116.97 ডিভাইডেড বাই 219.816। প্লিজ সি হোয়াট ইজ দ্য ভ্যালু কামিং। The value is coming out at 28.01, মানে 28 ডিগ্রি মোটামুটি। তাহলে বলবে স্যার এই আলফাটা হচ্ছে 28 ডিগ্রি। তাহলে আমি ফাইনালি কি লিখবো এখানে, ফাইনালি যদি আমাকে লিখতে বলে লিখবো স্যার দেখুন টোটাল হরিজন্টাল ফোর্স আপনার হচ্ছে 219, টোটাল ভার্টিক্যাল ফোর্স আপনার আসছে 116, আর অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফ্রম হরিজন্টাল, অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফ্রম হরিজন্টালটা হচ্ছে কত 28 ডিগ্রি। আর পি আরটা আপনাকে এখন বার করতে হবে, রেজাল্টেন্ট ফোর্সটা তো বার করিনি, সেটা তো বার করতে হবে, কিছুই না স্যার দেখুন √219 স্কোয়ার প্লাস 116 স্কোয়ার। তাহলে কত হচ্ছে পি আরটা, 219.8 স্কোয়ার প্লাস 116.97 স্কোয়ার, √ অ্যান্সার 248.9, তো 249 আসছে। সো দ্য ভ্যালু ইজ কামিং আউট অ্যাজ 249 কিলো নিউটন পার মিটার। 249 কিলো নিউটন পার মিটার হচ্ছে ইয়ে রেজাল্টেন্ট ফোর্স। বুঝতে পারলে, এই হলো তোমার কমপ্লিট অঙ্ক। এইটুকু করতে হবে, তাহলে তোমার ফুল মার্কস তুমি পাবে যে কোনো এক্সামে। ফুল মার্কস মানে এটা জেনারেলি 15 নাম্বারে থাকবে হয়তো আসলে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। এই টাইপের অঙ্ক তোমাদের ফেস করতে হতে পারে। সো টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য 3 স্পেশাল কেস অফ র্যাঙ্কাইন সার্ভ প্রেশার থিওরি। এরপরে আমরা কোহেশন থাকলে কীরকম আলাদা হয়, হ্যাঁ সেই জিনিসটা নিয়ে দেখবো। সেটাও একটা আলাদা কেস আর কি, ওখানে একটা কাট হয়ে যাবে, টেনশান আসবে, সেই টেনশানের জন্য কতটা বাদ দিতে হবে, হ্যাঁ আনসাপোর্টেড কাটের লেন্থটা কী করে বার করব, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো এই ক্লাসটাও ইম্পর্টেন্ট ছিল, বাট আমার মনে হয় নেক্সট ক্লাসটা যেটা আমি কোহেশন যুক্ত সয়েলের জন্য বার করব, দ্যাট ক্লাস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দিস ক্লাস। সো বি প্রিপেয়ার্ড অ্যাবাউট ইট। ওকে।